আসসালামু আলাইকুম। আপনি কি মুখ থেকে মেস্তার দাগ-ছোপ দূর করতে চাচ্ছেন? আপনার মুখে কি অনেক বছরের পুরাতন মেস্তার দাগ রয়েছে যা অতিরিক্ত খারাপ দেখায় এবং আপনার সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে? তাহলে আজকের ভিডিওটা শুধু মাত্র আপনার জন্য। আজকে অনেক সিম্পল ভাবে আমি দেখাবো কিভাবে ৫০-৬০ বছরের পুরাতন মেস্তা আপনারা ভিতর থেকে দূর করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটা পাতা নিয়ে নিয়েছি। যারা চেনার অলরেডি চিনে গেছেন। এটা হচ্ছে একটা পেঁপে পাতা। পেঁপের এমন একটা কচি পাতা লাগবে যেটার ডালগুলো অনেক সহজেই ভেঙে ফেলা যাবে, কারণ এই প্যাকটা তৈরি করতে আমাদের পেঁপের ডাল থেকে শুরু করে পুরো একটা পেঁপে পাতার মধ্যে যতটুকু অংশ আছে সবটাই নিতে হবে। তবে প্রথমে পেঁপে পাতাটাকে সুন্দর করে ধুয়ে বা মুছে নিতে হবে যেন কোনো বাড়তি ধুলাবালি না থাকে। এরপর আমি এমন একটা হামামদিস্তা নিয়েছি যেটার সাহায্যে আমি পেঁপে পাতাটাকে থেতো করে নিতে পারি। আপনারা যদি এটা না করতে চান তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি পেঁপে পাতাটাকে হালকা একটু ছিঁড়ে বিড়ে নিলাম। এরপর লাগবে এখানে ১ টুকরো আলু। জাস্ট ১ ইঞ্চি পরিমাণ ১ টুকরো আলু দিলেই হবে। আলুতে উপস্থিত পটাশিয়াম আপনাদের দাগ দূর করতে অনেক বেশি হেল্প করে। এখানে পেঁপের মধ্যে যে কষটা থাকে আমরা অনেকেই জানি ওটা চামড়াটাকে নরম করে তুলে ফেলতে সাহায্য করে, বাট এটা যেন মুখের চামড়ার অতিরিক্ত ক্ষতি না করে সেফের জন্য আমরা এখানে আলুটা ব্যবহার করছি। এরপর আমি পেঁপে পাতা এবং আলুটাকে থেতো করে নিব, একদম মিহি মিহি করে নিব যেন মুখে দেওয়া যায়, বাট এটার মধ্যে রসের ভাবটা অনেকটা কম থাকবে, তাই আমরা জাস্ট ঠিকভাবে দেওয়ার মতো একটা প্যাক তৈরি করার মতো করে থেতো করব। তো আজকের ভিডিও শুরুতে একটা ছোট্ট কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক দেননি ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আরেকটা কথা বলি, আজকের প্যাকটা যাদের মুখে মেস্তা নেই বা বিন্দু মাত্র মেস্তার দাগের কোনো ছিটে ফুটটা নেই তারা একদমই ব্যবহার করবেন না। লাইক এই প্যাকটা কিন্তু অনেক বেশি সেনসিটিভ, যাদের মুখে অতিরিক্ত মেস্তা আছে শুধু তারাই ব্যবহার করবেন, আর অন্যথায় অন্য কেউ ব্যবহার করে বিপদে পড়বেন না এবং আমাকে এসে বাজে কমেন্টও করবেন না। আমি আগে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আর পুরো ভিডিওটা দেখে প্রসেসিংটা মেনে তারপর আপনারা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। আমার এখানে থেতো করা হয়ে গেছে, আমি জাস্ট এই প্রসেসিংয়ে নামিয়ে নিচ্ছি, আর এমন হলেই হবে। তবে আপনারা এই কাজটা ব্লেন্ডারে করলে এটা আরও অনেকটা মিহি হবে, ওভাবেই হবে, বাট এটাতেই চালিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, জাস্ট অল্প পরিমাণের অ্যাড করব। এই জাস্ট 3টা জিনিস দিয়ে আমার প্যাকটা একদম কমপ্লিট। এখানে আমি টুথপেস্ট ব্যবহার করব। আমি যে রেগুলার যেই টুথপেস্টটা ব্যবহার করি ওই টুথপেস্টটাই অল্প পরিমাণ নিচ্ছি। আপনাদের কাছে যদি পেপসোডেন্ট কিংবা অন্য কোনো কোম্পানির টুথপেস্ট থাকে সেটাও নিতে পারেন। এই টুথপেস্টে লবঙ্গ আছে, যেটা ঝাঁঝালো ভাবটা আমরা যারা ব্যবহার করি তারা জানি। তো আমি অল্প পরিমাণ নিচ্ছি, যেহেতু আমাদের দাঁত ব্রাশ করার সময় অনেক ঝাঁঝালো একটা ফিল হয়, তো এটা বেশি করে যদি মুখে দেন মুখের চামড়াটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি জাস্ট এই পরিমাণে নিচ্ছি। আর এটা আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আমার মুখে তো মেস্তা নেই, আমি এই প্যাকটা তৈরি করে কি করব, ফেলে দিব নাকি? বাট আমি আপনাদের জন্য যতটা প্যাক তৈরি করেছি আজ পর্যন্ত প্রতিটা প্যাক আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি। তবে এটা যেহেতু একটু সেনসিটিভ, এটা আমি মুখে অ্যাপ্লাই না করলেও আপনাদের যাদের হাতের করে বা হাতের কনুতে, পায়ের হাঁটুতে, পায়ের করে কালো কালো দাগ আছে, ঘাড়ে কালো দাগ আছে, তারা অ্যাপ্লাই করতে পারেন। অনায়াসে কালো দাগগুলো একবার ব্যবহার করলে উঠে যাবে, আপনারা জাস্ট একবার ব্যবহার করে দেখতে পারেন। তো আমি কোনো প্যাকই নিজের উপরে অ্যাপ্লাই না করে আপনাদের সাথে শেয়ার করি না, আমি যে কোনো কিছু আগে নিজের উপরে দেখি তারপর আপনাদের সাথে শেয়ার করি। আমার আজকের প্যাকটা একদম কমপ্লিট, আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ব্যবহার করবেন। যেখানে যেখানে মেস্তা আছে সেখানে এভাবে ঠিক করে বসিয়ে দিবেন যেন ভিতর থেকে দাগগুলো তুলতে হেল্প করে। আর ব্যবহার করার পরে কোনোভাবেই মুখে আমরা যেমন গা ঘষার সময় কিছু দিয়ে সাবান ম্যাসাজ করি ওভাবে না, জাস্ট হালকা আপনারা ফেস ওয়াশ কিংবা অন্য কিছু দিয়ে মুখটা ধুয়ে নেবেন, বাট ঘষাঘষি করা যাবে না, কারণ এই প্যাকটা ব্যবহার করার পর আপনাদের চামড়াটা অনেকটা নরম হয়ে আসবে। অতিরিক্ত ঘষাঘষি করলে মেস্তার সাথে সাথে মুখের অরিজিনাল কালারটা উঠে চলে যাবে, তখন কিন্তু আপনাদের আরো বেশি প্রবলেমে পড়তে হবে। তো বি কেয়ারফুল, অনেক সেনসিটিভ একটা প্যাক, বাট একবার ব্যবহার করলে আপনারা পরিবর্তনটা নিজেরাই দেখতে পারবেন। তো আশা করছি আপনাদের আজকের প্যাকটা অনেক ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শীতে নিজের ত্বকের বেশি বেশি করে যত্ন নেবেন এবং জেনে শুনে তারপর টেক কেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।